ক্লাস 9 এর সিলেবাস থেকে ভিটামিন এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করেছি। আজ ভিটামিন এর একটি অসাধারণ উৎস আম নিয়ে আলোচনা করব, কারণ এখন আমের মরশুম চলছে। আম শরীরের পক্ষে কতটা উপকারী এবং আমে ভিটামিন এ ছাড়া আর কি কি উপাদান রয়েছে, সুগারের পেশেন্ট যারা রয়েছেন তারা আম খেতে পারবেন কি না তা নিয়ে আলোচনা হবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমে ভিটামিন এ ছাড়া রয়েছে ভিটামিন সি। ভিটামিন এ যেমন রোগ সংক্রমণ প্রতিরোধ করে, তেমনি ভিটামিন সিও রোগ সংক্রমণ প্রতিরোধ করে। আমে ভিটামিন এ ও সি থাকার কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক সহজে দেহকে আক্রমণ করতে পারে না। অর্থাৎ সর্দি, কাশি, জ্বর সহজে হয় না। এমনকি ক্যান্সার পর্যন্ত শরীরকে আক্রমণ করতে পারে না। এই জন্য যতদিন আম পাওয়া যায় প্রত্যেকের প্রতিদিন নিয়ম করে আম খাওয়া উচিত। সুগারের পেশেন্ট কি আম খেতে পারবে? অবশ্যই খেতে পারবে, তবে সুগারের পেশেন্টের নিয়ম মেনে আম খেতে হবে, না হলে সুগার বেড়ে যেতে পারে। সুগারের পেশেন্ট ভাত, রুটি যা কিছু খান তার পরিমাণ কমিয়ে দেবেন। সেই অনুযায়ী আম 100 থেকে 200 গ্রাম খাবেন। রক্তের সুগার পরিমাপ করবেন, সেই অনুযায়ী প্রতিদিন আম খাওয়ার চেষ্টা করবেন। কারণ সুগারের পেশেন্ট চোখের রোগ, চোখে কম দেখা, ছানি পড়া, জল পড়া, রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া, ত্বকের রোগ, চামড়া খসখসে হওয়া, পরিপাক নালী, শ্বাসনালী ক্ষয়ে যাওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতের গোড়া ফোলা, ব্যথা, স্কার্বি রোগ হওয়া, অ্যানিমিয়া বা রক্তহীনতা, ক্ষতস্থান সহজে শুকায় না ইত্যাদি হয়ে থাকে। ওই সমস্ত রোগগুলোকে সহজে হতে দেবে না এই আম। যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে 2 মাস নিয়ম করে প্রতিদিন আম খেলে সারা বছরের কোষ্ঠকাঠিন্য সেরে যাবে। যাদের রক্তে কোলেস্টেরল আছে এবং হার্টের পেশেন্ট, তাদের রক্তের কোলেস্টেরল কমে যাবে এবং হার্ট ভালো থাকবে। আমে ভিটামিন সি ও এ ছাড়া থাকে ক্যারোটিন, আইসোক্যারোটিন, অ্যাস্ট্রোগ্যালিন, সিসিটিন, প্যারাডক্সিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন ই এবং পটাশিয়াম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমায় ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখুন। মঙ্গলময় ঈশ্বর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।